আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে দশম অধ্যায়ের টাইপ 3 কন্টিনিউ করব। তো টাইপ 3 টাইটেল হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো দেখো আমাদের খনিজ অধাতু বলতে আমাদের বইয়ের মধ্যে একটা প্রশ্নই রয়েছে সালফিউরিক অ্যাসিড, এবং এই সালফিউরিক অ্যাসিড সংক্রান্ত যে প্রশ্নগুলো আসে বিভিন্ন বোর্ডে সেগুলো আমরা এখন দেখব এবং ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, তো তাহলে চলো আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর অ্যান্সারে চলে যাই। তো আমাদের প্রথম প্রশ্ন, কোনটিকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়? রাজা মানে কি বলতো, যেটা প্রচুর ব্যবহার করা হয়, অনেক কাজে লাগে সেরকম। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে সালফিউরিক অ্যাসিড। মনে রাখবা সালফিউরিক অ্যাসিডকে আমরা রাসায়নিক দ্রব্যের রাজা বলি। আচ্ছা, এখন কেন রাজা বলে এইটা আবার সেকেন্ড কোশ্চেনে। শিল্প ক্ষেত্রে কোন অ্যাসিডটি বেশি ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড। তো দেখো দুইটার প্রশ্ন সেম না হলে উত্তর এবং উত্তরের ব্যাখ্যার প্রশ্নটা সেম। সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয় এই জন্য কারণ শিল্প ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমেই আমরা সালফিউরিক অ্যাসিড বেশি ব্যবহার করি, এই জন্যই সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিক দ্রব্যের রাজা বলা হয়। ওকে, গেল দুইটা। এবারে যাচ্ছে 3 নাম্বার। দেখো কি বলছে। 3 নাম্বারে বলছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। হ্যাঁ, এটা ট্রু। রাসায়নিক দ্রব্য তৈরিতে 18% ব্যবহৃত হয়। 18%, এটা কিন্তু মিথ্যা। এটা 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 হবে না, এটা কারণ আমরা বলছি যে অনেক বেশি পরিমাণ অ্যামাউন্ট ব্যবহার করা হয়, সো এটা মিথ্যা। 3 নাম্বার, একটি নিরোধক পদার্থ। ইয়েস, কেননা সালফিউরিক অ্যাসিড চিনি থেকে পানিকে শোষণ করতে পারে, সো এটাকে আমরা নিরোধক পদার্থ বলতে পারি। সো 35 এর সঠিক অ্যান্সার কত হবে? 1 ও 3। 1 ও 3 মানে কত? 1 ও 3 মানে হচ্ছে গিয়ে খ নাম্বারটা। 1 ও 3 মানে আমরা এখান থেকে সঠিক অ্যান্সার পাচ্ছি খ নাম্বারটা। আচ্ছা, তো গেল এটা। ওকে, সো আমরা যাচ্ছি আমাদের নেক্সট প্রশ্নগুলোতে। দেখো, আচ্ছা নেক্সট প্রশ্ন, নিচের বিক্রিয়ার আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। এখন বিক্রিয়াটা কি বলেছে দেখো, H2S2O7 প্লাস পানি। তাহলে এখান থেকে আমরা এ মানে কি বলতো? এ মানে এখান থেকে পাবো আমরা 2 অনু সালফিউরিক অ্যাসিড H2SO4। 2 অনু সালফিউরিক অ্যাসিড এখান থেকে তৈরি করা যাবে। আচ্ছা, এবার এখান থেকে ধারাবাহিকভাবে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা খুঁজবো। সো আমরা এ মানে 2 অনু সালফিউরিক অ্যাসিড H2SO4। এখন ফার্স্ট কোশ্চেন দেখো, এই যৌগটির নাম কি? এই যৌগটির নাম তো বললামই, সংকেত লিখিয়ে দিয়েছি সালফিউরিক অ্যাসিড। তার মানে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার, সালফিউরিক অ্যাসিড। আমরা এখান থেকে সঠিক অ্যান্সারটা পাচ্ছি। আচ্ছা, নেক্সট প্রশ্নকে দেখো, 36 নাম্বার কোশ্চেন। 36 নাম্বার কোশ্চেনে আমরা কি দেখতে পাচ্ছি? ফার্স্টে বলতেছে যে লঘু এ, তার মানে লঘু এ বলতে কার কথা বোঝাচ্ছে? লঘু সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, লঘু এ মিন্স লঘু সালফিউরিক অ্যাসিডকে তারা বোঝাতে চাচ্ছে। লঘু সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম নেই, সত্য এটা, তার জারণ ধর্ম নেই। কপারের সাথে বিক্রিয়া করে না, সে কপারের সাথে বিক্রিয়া করতে পারে না। মানে লঘুটা, বিশেষ করে লঘু সালফিউরিক অ্যাসিড কপারের সাথে বিক্রিয়া করে না, কপারের সাথে বিক্রিয়া করে গাঢ় সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ যদি এরকম হতো গাঢ় H2SO4, গাঢ় H2SO4 প্লাস কপার, তখন বিক্রিয়া হতো। বাট লঘু সালফিউরিক অ্যাসিড কখনোই কপারের সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, এর নিরোধন ধর্ম নেই, এটাও সত্য। সো এই নেই যে দুইটা, দেখো জারণ ধর্ম নেই, নিরোধন ধর্ম নেই, এটা নেই দুইটা কেন হলো? এখানে লঘু আসার কারণে। বাট যদি এখানে গাঢ় আসতো তাহলে বলা যেত হ্যাঁ এর জারণ ধর্ম আছে, কপারের সাথে বিক্রিয়া করে, নিরোধন ধর্ম আছে, তখন তিনটাই সঠিক হতো। তো এখান থেকে 1 ও 3 সঠিক, তার মানে সঠিক অ্যান্সারটা হবে কত? খ নাম্বারটা। আচ্ছা, ওকে, গেল এটা। নেক্সটে আসা পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, যে সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড প্লাস কপার ইজ ইকুয়ালস টু কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড প্লাস পানি। এখন এখানে নেক্সট প্রশ্ন দেখো, অপশনগুলোতে ফলো করো। বিক্রিয়ক অ্যাসিডটি জারণ ধর্ম প্রদর্শন করে, যেহেতু আমরা গাঢ় নিছি, আমরা যেহেতু গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করছি, তার মানে 1 নম্বর অপশনটি সঠিক, যে সে জারণ ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, 2 নাম্বার, উৎপাদ গ্যাসীয় যৌগটির একটি অণুর ভর এত। এবার উৎপাদ গ্যাসীয় অণু বলতে সালফার ডাইঅক্সাইডকে বোঝানো হচ্ছে। তো এর একটি অণুর ভর জানতে চাইছে। তো দেখো আমরা জানি, কি জানি, যে 6.023 10⁻23 এতটি অণুর ভর কত গ্রাম? সালফার ডাইঅক্সাইডের যেটা আণবিক ভর সেটা 64। সুতরাং একটি অণুর ভর কত হবে? 64 ডিভাইডেড বাই এই নাম্বারটা, অ্যাভোগাড্রো সংখ্যাটা। তাহলে আসলে এটা আমরা সহজে বের করতে পারি। আমরা ঐকিক নিয়মটা তো বুঝতে পেরেছি, তাই না? যে 6.023 10⁻23 এতটি অণুর ভর এত, অতএব একটি অণুর ভর কত হবে? তাহলে 6.023 ইন্টু 10⁻23। আচ্ছা, সো আমরা এখানে পেয়েছি 1.06 ইন্টু 10⁻22। তার মানে আমাদের খ নাম্বার অপশনটিও আমাদের যেই ভ্যালুটা আমরা পেয়েছি ক্যালকুলেশন করে তার সাথে মিলে যাচ্ছে, তাহলে এটাও সঠিক। আর 3 নম্বর অপশন বলছে দেখো, বিক্রিয়ক ধাতব মৌলটি
পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। বিক্রিয়ক ধাতব মৌল কে বলো তো? বিক্রিয়ক ধাতব মৌল হচ্ছে কপার। তাহলে কপারের যোজনী কত? কপারের যোজনী 1 এবং 2, তাহলে দুইটা যোজনী, তাহলে অবশ্যই সে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। সো 1 সঠিক, 2 সঠিক, 3 সঠিক। কত হবে বলো অ্যান্সার? ঘ নাম্বার। আমরা এখান থেকে সঠিক অ্যান্সারটা পাচ্ছি কত? আমরা এখান থেকে সঠিক অ্যান্সারটা পাচ্ছি ঘ নাম্বার। ওকে ফাইন। তাহলে আমি আশা করছি তোমরা 37 নাম্বারটা বুঝতে পেরেছো। যাচ্ছি আমরা 38 নাম্বার। দেখো কি বলছে যে সুপার হিটেড ওয়াটারের সর্বোচ্চ তাপমাত্রা কত? সুপার হিটেড ওয়াটারের সর্বোচ্চ তাপমাত্রা 374 ডিগ্রি সেলসিয়াস। মানে সুপার হিটেড ওয়াটার বলতে বোঝানো হয় পানি যখন স্ফুটনাঙ্কে পৌঁছে যায় তখন যদি আমরা সেটাকে কোনো একটা বদ্ধ পাত্রে রেখে, মানে আবদ্ধ একটা পাত্রে রেখে দেন যদি আমরা আরও তাপ দেই, তাহলে ওই স্ফুটনাঙ্কের তাপমাত্রা বা ওই বাষ্পের তাপমাত্রা সর্বোচ্চ 374 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারবে, যেটাকে বলা হয় সুপার হিটেড ওয়াটার। তাহলে সুপার হিটেড ওয়াটারের তাপমাত্রা 374 ডিগ্রি সেলসিয়াস। লাস্ট কোশ্চেন দেখো এই চ্যাপ্টারের, ওলিয়ামের সংকেত কোনটি? এইটা H2S2O7, এটা দ্বারা ওলিয়ামকে বোঝানো হয়। তাহলে ওলিয়ামের সংকেত H2S2O7। তাহলে দেখো আমরা আমাদের দশম অধ্যায়ের যতগুলো প্রশ্ন ছিল টাইপ ভিত্তিক আমরা সমস্ত প্রশ্নগুলো সমাধান করে ফেলেছি। আমরা আশা করতেছি যে তুমি বা তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার বুঝতে পেরেছো, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বোর্ডে আসা প্রশ্নগুলোই কিন্তু আমরা এখানে রেখেছি যাতে করে তোমরা বোর্ড কোশ্চেন সম্পর্কে সুন্দর একটা সুস্পষ্ট ধারণা পেতে পারো। তো তাহলে আজ এ পর্যন্তই। নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।